সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপদার্থ বলে তিরস্কার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে কোভিড নিয়ে ট্রাম্পের বেশ কিছু মন্তব্যের সমালোচনা করতে গিয়ে একথা বলেন বাইডেন। আলাদা এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কঠোর সমালোচনা করেন বাইডেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ইনস্টিটিউট ফর কংগ্রেশনাল স্টাডিজের বার্ষিক গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষিপ্ত হন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় কোভিড ঘিরে এশিয়ান বিদ্বেষ ছড়ানোর জন্য ট্রাম্পের সমালোচনা করেন তিনি। এক পর্যায়ে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করে তাকে অপদার্থ বলে তিরস্কার করেন বাইডেন। এ সময় করোনার টিকা না নিয়ে ইনজেকশনের মাধ্যমে চামড়ায় ব্লিচ ঢুকিয়ে দেয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট। I'll never forget him lying about the pandemic, telling Americans to inject bleach into their skin. এর আগে এশিয়ান আমেরিকান নেটিভ হাওয়াইয়ান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মান্থ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন বাইডেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার সঙ্গে ছিলেন। ওই অনুষ্ঠানে অভিবাসীদের নিয়ে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাইডেন। এ সময় অভিবাসীদের নিয়ে কটূক্তি করায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। করোনার সময় এশিয়ান অভিবাসীদের নিয়ে ট্রাম্প যেসব বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে বাইডেন বলেন তার এসব নেতিবাচক মন্তব্যের কারণে দেশে এশিয়ান বিদ্বেষী অপরাধ বেড়ে গেছে, যা মোকাবেলায় কোভিড-19 হেট ক্রাইম অ্যাক্ট সইয়ের প্রসঙ্গ তুলে ধরেন প্রেসিডেন্ট। গত 2 বছরে এশিয়ান বিদ্বেষ 75% কমিয়ে আনার দাবি করেন তিনি। We'll never forget him lying about the pandemic. Never forget the rise of anti-Asian hate crimes during the pandemic. অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেন দেশে এখন অনেকেই বিদ্বেষ ছড়িয়ে সবার মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে, বিশেষ করে এশিয়ান বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন কামালা হ্যারিস, যা মানুষের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারে হস্তক্ষেপের শামিল বলে মনে করেন তিনি। In this moment we see extremists who try to divide our nation. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।